আসসালামু আলাইকুম। এসএল ইংলিশে সকলকে স্বাগতম। আজকের লেসনে শিখব হ্যাভ টু হ্যাজ টু এর সকল ধরনের ব্যবহার, মানে হলো পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি এটা বোঝানোর স্বার্থে একটি মাত্র ভার্ব দিয়ে সবগুলো স্ট্রাকচারের কিছু সেন্টেন্স তৈরি করে দেখিয়েছি। আপনারা বাসায় বসে আরও 30টি ভার্ব দিয়ে এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করুন, তাহলে এই স্ট্রাকচারগুলো আর কোনো বিভ্রান্তি থাকবে না এবং ভুল আর কখনো ভুলে যাবেন না। অবশ্যই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাভ টু হ্যাজ টু এর পজিটিভ ব্যবহার বা হ্যাঁ বোধক ব্যবহার। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে, আই হ্যাভ টু প্লে। আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু লার্ন। আমাকে উপার্জন করতে হবে, আই হ্যাভ টু আর্ন, আই হ্যাভ টু আর্ন। এটা করতে হবে, ইট হ্যাজ টু বি ডান, ইট হ্যাজ টু বি ডান। মিনাকে রান্না করতে হবে, মিনা হ্যাজ টু কুক, মিনা হ্যাজ টু কুক। তোমাকে স্মার্ট হতে হবে, ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি স্মার্ট। আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার। হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার না বোধক, মানে হলো নেগেটিভ। আমাকে এটা করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু ইট, আই ডোন্ট হ্যাভ টু ডু ইট। আমাদেরকে এটা করতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু ডু ইট অথবা উই ডু নট হ্যাভ টু ডু ইট। তোমাকে এটা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট। তাকে এটা করতে হবে না, হি ডাজেন্ট হ্যাভ টু ডু ইট, হি ডাজেন্ট হ্যাভ টু ডু ইট। হ্যাভ টু হ্যাজ টু এর প্রশ্নবাচক ব্যবহার, মানে হলো ইন্টারোগেটিভ। আমাকে কি এটা করতে হবে, ডু আই হ্যাভ টু ডু ইট, ডু আই হ্যাভ টু ডু ইট। তোমাকে কি এটা করতে হবে, ডু ইউ হ্যাভ টু ডু ইট, ডু ইউ হ্যাভ টু ডু ইট। তাকে কি এটা করতে হবে, ডাজ হি হ্যাভ টু ডু ইট, ডাজ হি হ্যাভ টু ডু ইট। তাদেরকে কি এটা করতে হবে, ডু দে হ্যাভ টু ডু ইট, ডু দে হ্যাভ টু ডু ইট। হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার না বোধক, প্রশ্নবোধক, মানে হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। আমাদেরকে কি এটা করতে হবে না, ডোন্ট উই হ্যাভ টু ডু ইট, ডোন্ট উই হ্যাভ টু ডু ইট। তোমাকে কি এটা করতে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু ডু ইট, ডোন্ট ইউ হ্যাভ টু ডু ইট। তাকে কি এটা করতে হবে না, ডাজেন্ট হি হ্যাভ টু ডু ইট, ডাজেন্ট হি হ্যাভ টু ডু ইট। আমাকে কি এটা করতে হবে না, ডোন্ট আই হ্যাভ টু ডু ইট, ডোন্ট আই হ্যাভ টু ডু ইট। আজকে
আজকের লেসনটি এ পর্যন্তই। আজকের লেসনে আমি বোঝানোর সহজের স্বার্থে আমি একটি মাত্র ভার্বের উদাহরণ দিয়ে শিখিয়েছি। আপনারা বাসায় বসে আরও 30টা ভার্ব দিয়ে এই সেন্টেন্সগুলো 4টি স্ট্রাকচারের মাধ্যমে শিখুন, তাহলে অবশ্যই হ্যাভ টু হ্যাজ টু এর সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।